আসসালামু আলাইকুম। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে আপনার উপস্থিত হয়ে আন্তর্জাতিক পরিবেশ ও কমিউনিটি সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত 5 ডিসেম্বর 2024 সালে সন্ধ্যা 7টায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংগঠনের পক্ষ থেকে 11টি দেশের 30 সদস্যের একটা ডেলিগেশন নিয়ে সরকারি ভবন যমুনায় নিম্নে উল্লেখিত দাবি দেওয়া নিয়ে সাক্ষাৎ করি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল অফিসার মিসেস লামিয়া মুর্শেদ ও PS এম সিরাজউদ্দিন মিয়া। মাননীয় উপদেষ্টা আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করেন এবং তা বাস্তবায়নের আশ্বাস দেন। সাথে সাথে আমাদেরকে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা বহির্বিশ্বে প্রচার ও প্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানান। এখানে উল্লেখ্য, আমাদের সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসনাত হোসেন এমপি অসুস্থতার কারণে বাংলা সফর করতে পারেননি। আমরা যেসব দাবি দেওয়া মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছি তা আপনাদের অবগতির জন্য উল্লেখ করা হলো। আমরা বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে বিশেষজ্ঞ কর্তৃক বিভিন্ন পরামর্শ লিখিতভাবে বাংলাদেশ সরকারকে প্রদান করেছি। আমরা আশা করব আপনারা জাতির বিবেক সাংবাদিক হিসাবে প্রবাসী বাংলাদেশিদের এসব সমস্যা বাংলা মিডিয়া তুলে ধরবেন। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির যে কোনো দুর্যোগময় মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের অবদান ইতিহাসের অন্তর্গত। প্রবাসীরা রেমিটেন্স পার্টি জাতীয় অর্থনীতি শাখাকে সতর্ক করে তুলছেন। আপনারা অবশ্যই অবগত আছেন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা। প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন, মুক্তিযুদ্ধের ফান্ডে লক্ষ লক্ষ পাউন্ড চাঁদা প্রদান, মুক্তিযোদ্ধাদের অস্ত্র কিনে দেওয়া, ভারতে শরণার্থী শিবিরে ত্রাণ সামরিক প্রেরণ, ঐতিহাসিক হাট পার্ক ও ট্রাফালগার স্কয়ার সমাবেশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সে সময় প্রবাসীরা মুক্তিযুদ্ধের ফান্ডে 4,06,856 অনুদান প্রদান করেন। প্রবাসীদের অনুদানকৃত অর্থ থেকে 3,99,568 পাউন্ড বিচারপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশে নিয়ে আসেন এবং বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কোষাগারের প্রথম তহবিল হিসাবে সরকারের যাত্রা শুরু হয়। স্বাধীনতার 52 বছর পরও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় ভুগছেন। যে কোনো দাবি তাদের আন্দোলন করে আদায় করতে হয়েছে। আজও ন্যায়সঙ্গত দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে। দীর্ঘ 22 বছর আগে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলেও এ পর্যন্ত বাস্তবে আন্তর্জাতিক মানের কোনো সেবা দেওয়া হচ্ছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সকে অজানা কারণে ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না। বিমানের 98% যাত্রী সিলেট অঞ্চলের হওয়ায় বিমান প্রভারী সিলেটের যাত্রীদের কাছ থেকে লন্ডন সিলেট রুটে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বাংলাদেশ বিমানে লন্ডন সিলেট রুটে ভাড়া 1500 পাউন্ড ও লন্ডন সিলেট ঢাকা রুটে বিমানের ভাড়া 800 থেকে 1000 ভাড়া আদায় করছে। সেম ফ্লাইটে আমি এসেছি, কিন্তু সেম ফ্লাইটে 1500 পাউন্ড সিলেটে আর 1000 পাউন্ড ঢাকায়। অথচ অন্যান্য এয়ারলাইন্সে লন্ডন ঢাকা রুটে রিটার্ন ভাড়া 600 থেকে 700 পাউন্ড। বিমানের অতিরিক্ত বাড়ার ফলে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে আসা কঠিন হয়ে পড়েছে। এসব কারণে নতুন প্রজন্মের সন্তানদের দেশে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। 2020 সালে 3 বছর মেয়াদে ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণের কাজ শুরু হলেও বিগত 4 বছরে শিক্ষক কাজও সম্পন্ন করা হয়নি। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন এয়ারলাইন্সের 4টি ফ্লাইট চালু থাকলেও সিলেটে বিমান ছাড়া কোনো ফ্লাইট পরিচালনা হচ্ছে না। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রভাবিত অসামান্য অবদান থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও হাইকমিশনের মাধ্যমে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির জন্য 30 বছর ধরে আন্দোলন করে আসছেন। হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশের নাম আজ পর্যন্ত বাংলাদেশের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়নি। প্রবাসীদের পুস্টার ভোটের কোনো ব্যবস্থা করা হয়নি। জাতীয় সংসদে প্রবাসীদের কোনো সংরক্ষিত আসন নেই। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের সবাইকে এখনো NID কার্ড প্রদান করা হয়নি। 8 লাখ বাংলাদেশিদের মধ্যে কিছু লোকদের হাইকমিশনের মাধ্যমে কার্ড দেওয়া হলেও তা এখন বন্ধ রয়েছে। দেশে এসে কার্ডের জন্য আবেদন করলে তা পাওয়া বড়ই কঠিন ব্যাপার। NID কার্ড না থাকায় দেশে এসে প্রবাসীরা কোনো অফিসিয়াল কাজ করতে পারেন না। প্রবাসীরা জায়গা সম্পত্তি বিক্রি বা দেখাশোনা করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন। বাংলাদেশ হাইকমিশনে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সময় ব্রিটিশ পাসপোর্টকে ID হিসেবে গ্রহণ করা হতো। আমরা যারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী তাদের সকলের পাসপোর্টে নো ভিসা স্ট্যাম্প ও বাংলাদেশের জন্মস্থান লেখা রয়েছে। বিগত 40 বছর এভাবে হাইকমিশনের মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার কথা ছিল। হঠাৎ করে বাংলাদেশি পাসপোর্ট ছাড়া কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে না। আবার বাংলাদেশি পাসপোর্ট করতে দীর্ঘ বিড়ম্বনার শিকার হতে হয়। সম্মানিত সাংবাদিক বৃন্দ, দ্বৈত নাগরিকত্বের অধিকারী ব্রিটিশ বাংলাদেশিরা জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বাংলাদেশের যে কোনো নির্বাচন করতে পারেন। তাই দ্বৈত নাগরিকত্বের সুবিধা বুক করার জন্য দ্বৈত নাগরিকত্ব অধিকারীদের ডুয়েল সিটিজেনশিপ জাতীয় সংসদ নির্বাচন অংশ সুযোগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
বাংলাদেশ হাইকমিশন ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড ফর বাংলাদেশ স্টাম্প দিতে 46 ফি গ্রহণ করত, কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে বিনা নোটিশে বর্তমান সরকার নো ভিসা ফি 46 থেকে 70 বৃদ্ধি করেছে। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটা যেহেতু কোনো ভিসা নয়, তাই ফি রহিত করা কিংবা বর্ধিত ফি হ্রাস করার দাবি জানাচ্ছি। নো ভিসা ফি বয়স্কদের 10 বছর মেয়াদী পাসপোর্টে ও অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের 5 বছর মেয়াদী পাসপোর্ট সমবিনা ফি নেওয়া হচ্ছে। আমরা 10 বছর মেয়াদী পাসপোর্টে নো ভিসা ফি হার ও ছেলেমেয়েদের পাসপোর্টে নো ভিসা ফির হার ভিন্ন করার দাবি জানাচ্ছি। যুক্তরাজ্যের মিডল্যান্ড এলাকায় লক্ষাধিক বাংলাদেশ বসবাস করেন। লন্ডনের পরেই বার্মিংহাম দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী জনগোষ্ঠী অধ্যুষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বার্মিংহাম বিমানবন্দর থেকে কাতার, আমিরাত, সৌদি আরব সহ বিভিন্ন বিমান সংস্থা ঢাকা ফ্লাইট পরিচালনা করে থাকে, কিন্তু বার্মিংহাম থেকে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট পরিচালনা করা হয় না। এমত অবস্থায় বার্মিংহাম থেকে বাংলাদেশ বিমানের সপ্তাহে কমপক্ষে একটি ফ্লাইট পরিচালনা করা দরকার। বাংলাদেশ হাইকমিশনের লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার অফিসের সেবার মান নিম্নমানের। অনেক অফিসারদের বিরুদ্ধে নেতিবাচক আচরণ অভিযোগ রয়েছে। পাসপোর্ট তৈরির সময় পুরুষদের মাথায় টুপি দিয়ে ও মহিলাদের স্কার্ফ মাথায় দিয়ে ছবি তুলতে দেওয়া হয় না, অথচ ব্রিটিশ পাসপোর্ট তৈরি করতে টুপি বা স্কার্ফ পরে ছবি তুলতে কোনো বাধা নেই। বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্ট বানানোর জটিলতা হয় এবং দূতাবাসগুলো সরকার পরিবর্তনের সাথে সাথে দলীয় রাজনীতিবিদ ও দালালদের আখড়ায় পরিণত হয়। প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চান, কিন্তু তারা বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ পান না। প্রবাসীরা দেশে আসলে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। যুক্তরাজ্য থাকলেও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে ভয়ভীতি দেখানো হয়। শত প্রবাসীরা দেশে হাউজিং প্রকল্প ও বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে কোটি কোটি টাকা কুইয়েছেন। এসবের তদন্ত ও প্রতিকার করা বাঞ্ছনীয়। চলে আসছি শেষ পর্যায়ে, শুধু দাবিগুলো আপনাদের বলবো। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রবাসী বাংলাদেশিদের ভূসম্পত্তি কখনো জোরপূর্বক কিংবা কখনো জাল দলিল তৈরি করে দখল করা হয়। এসব জায়গা উদ্ধার করতে প্রবাসীদের সীমাহীন বিড়ম্বনা পোহাতে হয়। ভূসম্পত্তি উদ্ধারের জন্য বারবার দেশে এসে লাখ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। হাইকমিশনের মাধ্যমে প্রবাসী অভিযোগ দিয়ে তেমন ফল পাওয়া যায় না। রেমিটেন্স দূতা প্রবাসী বাংলাদেশে বিদেশে মৃত্যুবরণ করলে তাদের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন বিনা ভাড়ায় নিতে অপরাধতা প্রকাশ করে। এটি অমানবিক বলে আমরা মনে করি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা যে দাবি পেশ করেছি তা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি। আমরা যে দাবিটা তুলেছি সেটা হলো, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর এবং ওসমানী বিমানবন্দর থেকে কাতার, সৌদি আমিরাত সহ অন্যান্য এয়ারলাইন্সে ফ্লাইট চালু করতে হবে। এটা হলো আমাদের মেইন মুখ্য দাবিটা আমরা রেজ করেছি। এটা আপনার কারণ শাহ আমানত বিমানবন্দর থেকে যদি প্রতি সপ্তাহে 4-5টা ফ্লাইট কেন সিলেটে কেন নামবে না? এই 22 বছর ধরে এটা নামে আন্তর্জাতিক কাজে কেন আন্তর্জাতিক নয়? এটা হলো আমাদের কোশ্চেন। ব্রিটিশ বাংলাদেশের নো ভিসা ফি বাতিল কিংবা হ্রাস, বয়স্ক সন্তানদের নো ভিসা ফির তারতম্য দূর করতে হবে। দেখেন, হঠাৎ করে 60 ফি 70 চলে গেছে। আমরা দাবি জানিয়েছিলাম ওনাকে আমরা যে নো ভিসা ফি, দেখেন নো ভিসা মানে হলো এটা কোনো ভিসা নয়। নো ভিসা রিকোয়ার্ড ফর বাংলাদেশ, এই সিন্ধু আমাদের পাসপোর্ট, এখন ভিসা নয়। আমরা যে বাংলাদেশে এবং আমাদের পাসপোর্টে লেখা আছে আমার জন্ম সিলেট, বার্থ প্লেস সিলেট, হবিগঞ্জ মলিবেদা। এটা এতদিন তারা আদায় করতো আগে সরকার থেকে 46 পাউন্ড। এই সরকার আসার পরে হঠাৎ করে 70 পাউন্ড করে দিয়েছে আপনার পার পার্সন 70 পাউন্ড। এরপর ইন্ডিয়া সরকার দিয়ে এরপরে আপনারা দেখেন আপনার এই সরকার আমলে একই। আচ্ছা, এখন আপনার দেখেন আমাদের যারা আমরা বয়স্ক যারা, আমাদের পাসপোর্টের মেয়াদ থাকে 10 বছর, আর আমাদের ছেলে মেয়েদের পাসপোর্ট মেয়াদ 5 বছর। এখন 5 বছরের যার পাসপোর্টের মেয়াদ তারও 70 পাউন্ড, আর যার 10 বছর তারও 70 পাউন্ড, মানে সমান ফিস তারা আদায় করে। একটা তারতম্য, এটা আমরা তুলে ধরেছি, এটা যুদ্ধ করতে হবে। লন্ডন সিলেট রুটে বাংলাদেশ বিমানের ভাড়া হ্রাস এবং এই যে ভাড়া হঠাৎ করে বৃদ্ধি হয়েছে যে ভিসা ফি, সারা যুক্তরাজ্য বাঙালিরা ফুসে উঠেছে, প্রতিবাদ হচ্ছে, এখানে আন্দোলন হচ্ছে। সেখানে লন্ডন সিলেট রুটে বাংলাদেশ বিমানের ভাড়া হ্রাস, ভাড়ার ক্ষেত্রে সিলেট ও ঢাকার মধ্যে বৈষম্য দূরীকরণ, বিমানবন্দরের প্রভারী যাতে হয়রানি বন্ধ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রভারী লাউঞ্জ অবিলম্বে চালু করতে হবে। আমি যখন আসলাম না ঢাকায়, আমি যখন বিমানে আসি টিকিট করতে গেলাম, আমাকে বিমান বলে 1500 পাউন্ড দিতে হবে আমাকে। আমি যখন কাতারে ফোন করলাম, কাতারে তারা বললো যে 760 পাউন্ড। আমি 760 পাউন্ড দিয়ে আমি লন্ডন টু দোহা টু ঢাকা আমি আসছি, আবার টাকা দোহার ফিরে যাবো, কিন্তু আমার কাছে 1500 পাউন্ড। এখন আমার ফ্যামিলিতে আপনার আমার 19 জন মেম্বার, আমার ছেলে মেয়ে নাতি রসা মিলিয়ে আমি যদি বাংলাদেশে আসতে চাই সবাই কিনে আমার 25,000 বাড়াতে হবে বিমানে আসলে। কিভাবে আমাদের জন্য আমাদের আসতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশে ছেলে মেয়েদের দেশ মধ্যে দেওয়া হচ্ছে না। এই যে আমরা জোরালো প্রতিবাদ করেছি প্রধান উপদেষ্টার সামনে। বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইট সিলেটে চালু ও যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে
বিমানের সরাসরি ফ্লাইট যে সিলেট আসে আমরা সেটা দাবি করেছি। বাংলাদেশ প্রবাসী বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ, ওয়ান স্টপ সার্ভিস চালু, বিনিয়োগের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে। প্রবাসীদের ভূ সম্পত্তি দেশীয় ভূমিকাগতের খপ্পর থেকে উদ্ধারের জন্য বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এর প্রতিকার কার্যব্যবস্থা নিতে হবে। প্রবাসীদের অভিযোগ তদন্তের জন্য বিশেষ সেল গঠন করতে হবে। রেমিডেন্স যোদ্ধা প্রবাসীরা বিদেশে মৃত্যুবরণ করলে বিনা ভাড়ায় তাদের মরদেহ দেশে পড়ার ব্যবস্থা করতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি ইস্যুর ক্ষেত্রে ব্রিটিশ পাসপোর্টকে আইডি হিসেবে গ্রহণ, এনআইডি কার্ড ইস্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশে প্রবাসীদের ব্রিটিশ পাসপোর্ট বা বাংলাদেশি পাসপোর্টকে আইডি হিসেবে বিবেচনা করতে হবে। আমি আপনাদের বলেছি আগে, এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আগে সবসময় ইস্যু করা হতো আমাদের ব্রিটিশ পাসপোর্ট দেখে, কারণ ওখানে লেখা আছে নো ভিসা রিকোয়ার্ড, আমাদের জন্মস্থান লেখা আছে, দিস ইজ আইডি। এখন তারা বন্ধ করে দিচ্ছে। এখন হাজার হাজার মানুষ কাটতেছে, তার পাওয়ার অফ দিতে পারতেছে, আত্মীয় স্বজনকে পাওয়ার দিতে পারে না। আর বাংলাদেশ পাসপোর্ট বানাতে গেলে 2 বছর 3 বছর সময় লাগে, অত সহজ হয় না। তো এইটা আমরা এটা তুলে ধরেছি। আমরা নতুন প্রজন্মের দেশের প্রতি আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ হলিডে প্যাকেজ ঘোষণা এবং হ্রাসকৃত ভাড়ায় পরিবার সমূহের সাথে বাংলাদেশে আসার সুযোগ করে দিতে হবে। হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে এনআইডি কার্ড প্রদান করতে হবে। দেখেন, আমি এনআইডি কার্ড গত বছর আমি যখন আসছিলাম বাংলাদেশে মৌলভীবাজার নির্বাচনে অ্যাপ্লাই করেছিলাম গত বছর, আমার এনআইডি কার্ডে পাই নাই। শেষ পর্যন্ত আপনার গতকাল আমি ঢাকায় গিয়ে আগারগো অফিসে গিয়ে এটা আমরা অ্যাপ্রুভ করেছে। 1.5 বছর পরে আমি আমার কার্ড পেয়েছি। এটা দেশে আসলে সমস্যা হয়। আমরা চাই যে থ্রু দি হাইকমিশন রেগুলার পেতে থাকি। আমরা নতুন পাসপোর্ট তৈরিতে পুরুষদের মাথায় টুপি ও নারীদের স্কার্ফ পরে ছবি তোলার অনুমতি দিতে হবে। 1971 সালে যুক্তরাজ্যে যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তাদেরকে যথাযথভাবে রাষ্ট্র মূল্যায়ন করতে হবে। আমরা এই যে আপনার 71 সালে মুক্তি সংগঠক যারা ছিলেন, আপনারা জানেন লক্ষ লক্ষ ভোট দিয়েছেন, সংগ্রাম করেছেন, সরকারিভাবে আজ পর্যন্ত মূল্যায়ন করা হয়নি 52 বছর পর্যন্ত হওয়ার পর। আমরা বয়স্ক মানুষের পক্ষ থেকে আমরা 2 বছর আগে হাউস অফ কমন্সে 100 জন সংকটটাকে আমরা সম্মাননা দিয়েছি সম্প্রদায় হাউস অফ কমন্সে নিয়ে, কিন্তু সরকার কিছু করে নাই এই সংকটের জন্য। প্রায় অর্ধেক মারা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল বন্ধের কাজ দ্রুত সম্পন্ন ও যাত্রী বন্ধ করতে। আমাদের কথা হলো যে 2020 সালে যে ঢাকায় যে টার্মিনাল কাজ শুরু হইলো, এটা কাজ শেষ হয়ে সাবেক প্রধান উদ্যোগ করে চলে গেলেন। আর সিলেটে যেটা শুরু হয়েছে 2020 সালে, এটা আজ মতো পড়ে আছে। এই গত পরশু দেখলাম দৈনিক যুগান্তরের প্রথম বিশাল লিড নিউজ, তো দুর্নীতি আর করাপশন 7,000 কোটি টাকা প্রদেশ চলে গেছে 25,000 কোটি টাকায়। এই করাপশন কেন? এটা আমরা জানতে চাই। সিলেটের মধ্যে বৈষম্য কেন? ওয়াই? প্রবাসীদের নাম হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বোর্ডে তার উদ্যোগ করতে হবে। বিভিন্ন দেশে হাইকমিশনে বাংলাদেশ পাসপোর্ট তৈরিতে জটিলতা ও দূতাবাসগুলিকে রাজনীতি ও দালাল মুক্ত করতে হবে। হাইকমিশন যে সময় যে সরকার আসে, যে দলের সরকার, তো হাইকমিশন সেই দলের আপনার আখড়া হয়ে যায়, সাধারণ মানুষ ইন্টারেস্ট পায় না। এটা আমরা দাবি তুলেছি যে এটা দালাল মুক্ত করতে হবে। সংবিধান সংশোধন করে দ্বৈত নাগরিকত্বের অধিকারীদের জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ করে দিতে হবে। আমরা আশা করব প্রবাসী বাংলাদেশি উন্মুক্ত ন্যায্য দাবি বাস্তবায়নে বর্তমান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, আর আপনারা আমাদের এই দাবিগুলোকে প্রকাশ করবেন। এখন ধন্যবাদ, আপনাদের দীর্ঘ আমার বক্তব্য শুনেছেন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই সংগঠনের অ্যাক্টিং প্রেসিডেন্ট, বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা যারা মাহিদুর রহমান, উনি মৌলভীবাজার থাকেন, উনি এসে বসেছেন। সঙ্গে আমাদের ডিজিজি ডাইরেক্টর জেনারেল, বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা এবং আমাদের সংগঠনের ডাইরেক্টর জেনারেল কাউন্সিলর, সাবেক ডেপুটি মোহাম্মদ পৌঁছেন, আমার শেরবন্দর পৌঁছে আসে।